যায় তাহলে তাদের কিল পয়েন্টে অনেক বেশি ধীর স্থান অধিকার করা পসিবল হবে। টিম টপ ওয়ানকে দেখতে পাচ্ছিলাম অলরেডি একটা কিল রয়েছে প্রান্তর হাতে। এই টিম আরেকটা টিমের সাথে হয়তো বা এঙ্গেজ হবে, অলরেডি এঙ্গেজ হয়ে গিয়েছে। SXP-দের সাথে একটা কনফার্ম করার সুযোগ ছিল, বাট সেটা আর হলো না, একটু সময় অপেক্ষা করা লাগবে। শুভকে দেখতে পাচ্ছিলাম RDH পজিশন হয়তো ধরতে চাচ্ছে শুভ। একেবারে বিডি টপ ওয়ানের স্টার্টিংটা এখনো পর্যন্ত ভালোই দেখা যাচ্ছে। অপোনেন্ট টিম এই মুহূর্তে পুরোপুরিভাবে প্রস্তুত। FGL থ্রো করা হয়েছে শুভর সাইড থেকে। শুভ নিড কভার, তাকে যদি প্রপারলি একটা কভার প্রোভাইড করা যায় দেন এই ফাইটটা বের করা পসিবল হবে বিডি টপ ওয়ানের সাইড থেকে। বাট প্লেয়ার্সরা একটু ডিস্টেন্সে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই সিচুয়েশনটা যদি আন্ডার কন্ট্রোলে না নেওয়া যায় বিডি টপ ওয়ানের জন্য প্রেশারটা বেড়ে যাবে। শুভ মাল্টিপল সাইড থেকে প্রেশার রাইজ হচ্ছে, নক করা হবে শুভকে। টপ ওয়ান রাদ লং থেকে একটা ভালো প্রেশার তৈরি করার চেষ্টা করবে ইহাম, তাকে ভালো ড্যামেজ দেওয়া হয়েছে। কিলটা কনফার্ম করে ফেলা হবে। রাদ ইতিমধ্যে একটি এলিমিনেশন কমপ্লিট করেছে। কর্ড ওয়েপেন ধারা অনবরত কন্টিনিউয়াসলি প্রেশার তৈরি করার চেষ্টা। টপ ওয়ান রাদ হি ইজ টেকেন ডাউন। টপ ওয়ান থেকে শুধুমাত্র দুটো প্লেয়ার অ্যালাইভ এন্ড দ্যাট ইজ প্রান্ত মেহেদি। যে কোনো একজনকে এই সাইটটা থেকে বেরিয়ে যেতে হবে। শোয়েবকে দেখুন একেবারে ক্লোজ রেঞ্জে চলে এসেছে উনি। 1v1 একটা ব্যাটেল প্রান্তের সাথে। প্রান্তর হাতে রয়েছে M590। এই 1v1 ব্যাটেলে শোয়েবকে যে কোনো মূল্যে তাকে পরাজিত করতে হবে, আদারওয়াইজ বিপদে পড়ার পসিবিলিটিস টু হাই। অন দ্য আদার সাইড প্রিভিয়াস গেমে বুয়া সিকিউর করা টিম ফ্যালকন স্পোর্টস, দে আর ওয়াইপ আউট ইন #12। এইটা একটা বড় সড়ো ধাক্কা হতে পারে এই দলটির জন্য, বিকজ যদি আপনি কনস্ট্যান্টলি পারফর্ম না করেন অথবা আপনার পারফরমেন্সে যদি কনসিস্টেন্সি না থাকে দেন আপনি ইন্ডিভিজুয়ালি কিছু গেম ভালো খেলার পরেও টেবিলে তলানিতে পড়ে যাওয়ার পসিবিলিটিস হাই থাকবে। ইয়েপ রাইট, একদম 100%। আমরা ফ্লেমদেরকে দেখতে পাচ্ছিলাম এন্ড আমি বলতে চাইবো ফ্যালকনদের আর একটু নেক্সট ম্যাচে কামব্যাক দেওয়ার একটা পজিশন বা প্ল্যানিং মেক করা উচিত এখন থেকে। ব্লিজ যেই টিমটা এতক্ষণ প্রিভিয়াস 2 ম্যাচ ধরে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে, হয়তো বা থার্ড ম্যাচে এসে তাদের ভাগ্যটা ঘুরবে এই বিশ্বাস ফুল টিম এখন স্টিল অ্যালাইভ। ভালোই কিল পয়েন্ট লুফে নিয়েছে, ফাইটগুলোতে মোটামুটি ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে। আপাতত টিম ইউনিয়নাইজ বিগত 2 দিনে চমৎকার লেভেলে পারফর্ম করলেও আজকের দিনে কেমন জানি শুধুমাত্র একটা ম্যাচ ব্যতীত বাকি ম্যাচে তাদেরকে খুঁজে পাওয়াটা একটু মুশকিল। নিজেদেরকে গুছানোতে ব্যস্ত অ্যান্ড গুছানো উচিত। টাইম এখন অনেক শর্ট, তাদের আরও 3টা ম্যাচ হয়তো বাকি এবং এই 3 ম্যাচের মধ্যেই পয়েন্ট টেবিল অবস্থান ধীর করা লাগবে এই টিমটার। দেখতে পাচ্ছিলাম ম্যাক্স স্পোর্ট ফুল টিমের কাছে 9টা এলিমিনেশন রয়েছে। অ্যাসবনের হাতে 4টা কিল, এরিকের হাতে 2টো কিল। চমৎকার লেভেলে কিল পয়েন্টের অবস্থান তাদের। এদিকে টিম ইটারনাল ডমিনেশন একটা হ্যাটশট ছিল আই গেস। RTH এন্ড চমৎকার লেভেলের হওয়া সত্ত্বেও হয়তো বা কিলটা আর সিকিউর করা সম্ভব হলো না অপোনেন্ট টিমের জন্য। একেবারে ইলেকট্রো রয়েছে সামনে। অ্যান্টি লঞ্চার দিয়ে একটা চমৎকার নক বের করেছিল নিট্রক্স, বাট সেটা কিলে রূপান্তরিত করা হয়নি। আজমির অপেক্ষা করছে সার্কেলের বাহিরের এই ব্যাটেলটা অবশ্যই 2 টিমের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। #11 এ ওয়াইপ আউট হয়ে যাবে ইউনিয়নাইজড স্পোর্টস। অন দ্য আদার সাইড টপ ওয়ান মেহেদি ডাবল ট্রিপল নক কমপ্লিট করেছে। কিলগুলোকে কনফার্ম করা হবে। ইলেকট্রো অ্যান্ড ইটারনাল ডমিনেটরস এর এই ফাইটের মধ্যে 2 দল একটু বেশি সময় বাই করে নিচ্ছে। যদি বেশি সময় যাবো এখানে তারা ফাইট ইনিশিয়েট করে, আশেপাশে সেন্ট্রাল সহকারে ফায়ার ব্রিগেড 2টো বিধ্বংসী প্লেস রয়েছে, সেখান থেকে টিমস আসার পসিবিলিটিস এখন মোটামুটি একটু কম, বাট যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। দা লকের সাইড থেকে আইজেনকে করা হবে নক। আইজেন তাকে রিভাইভ করা কি আদৌ পসিবল হবে? জায়ট তার এইচপির অবস্থা কিন্তু একেবারে ভালো নয়। আইজেন তাকে রিভাইভ করেছিল, তাকে আবারও নক করা হয়েছে। জায়ট ইজ টেকেন ডাউন। কোবরা নক নিয়েছে, কিলগুলোকে কনফার্ম করবে। নিট্রক্সের সাইড থেকে একটা চমৎকার ফিনিশার্স বেরিয়েছে। ইটারনাল ডমিনেটরস ডমিনেট করছে এই ফাইটটিতে, পার্টিকুলার এই লড়াইতে। এখনো পর্যন্ত 3টা প্লেয়ার হারিয়েছে টিম ইলেকট্রো। 2টো দল এখনো পর্যন্ত ওয়াইপ আউট হয়েছে। লেটস সি এই পার্টিকুলার গেমে ইটারনাল ডমিনেটরস বুয়া পর্যন্ত যেতে পারে কিনা। রিফাতের জন্য বিপদ বেড়েই চলেছে, টার্গেট করা হচ্ছে তাকে। টিম ইডিডির 2জন মেম্বার হয়তো বা তার পিছু নিয়েছিল এন্ড টিম ইলেকট্রোকে ম্যাচের মাত্র 7.5 মিনিটের মাথায় ফুল ম্যাপ থেকেই বিদায় নেওয়া লাগবে, এলিমিনেশনের সম্মুখীন হওয়া লাগছে। এইবার দেখা যাক নেক্সট ম্যাচে তারা এই বিপদটা কিভাবে কুলোয়। ব্লিজদেরকে দেখতে পাচ্ছিলাম 6টা এলিমিনেশন রয়েছে। রিকু হয়তো বা ফুল
একটা টিম খুঁজাতে মগ্ন রয়েছে, কিল ফিডে তাদের অবস্থান দৃঢ় করা লাগবে। টিম 2XD এখনো কিলের খাতা খুলে নিয়ে ফ্লেমদের সামনে পেয়েছেও না, ফাইটে এঙ্গেজ হতে চায়, পজিশন তেমন ভালো না। সুযোগ সন্ধানী এই টিমের উচিত একটু কাভারে চলে যাওয়া, নয়তোবা বিপাকে পড়া লাগলেও লাগতে পারে, দেখে শুনে খেলা লাগবে। এই মুহূর্তে তারা হয়তোবা চাইবে না RDH ম্যান পাওয়ার লুজ করতে। একেবারে এই পুরো লড়াইয়ের মধ্যে শুধুমাত্র একটি হার্ড কভার রয়েছে, সেটি হচ্ছে এই আর্সেনালের কভারটি, যেটি কিনা ফ্লেম স্পোর্টস তাদের কন্ট্রোলে রেখেছে। সামনে একেবারে ফরওয়ার্ড সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিম 2XD কে তারা ক্লোজ রেঞ্জে গিয়ে অ্যাটাক অবশ্যই করতে চাইবে। নেরো দিয়ে প্রেসার তৈরি করার চেষ্টা, সাইকো এর ক্লোজে প্লেয়ার, সাইকো অস্কার ব্যবহার করেছিল বাট সাইকো ইজ টেকেন ডাউন। তাদের সাইড থেকে এসেছে কাউন্টার, কিলগুলো করে ফেলা হবে কনফার্ম। ফ্লেম স্পোর্টস বিপদ সৃষ্টি করছে টিম 2XD এর জন্য। ফাহিম এখনো পর্যন্ত স্টিল অ্যালাইভ, এই প্লেয়ার বিপদে এর আগেও অনেকবার টিম 2XD কে বাঁচিয়েছে, ভিকেল নিয়েছিল বাট ফ্লেম স্পোর্টস সম্পূর্ণরূপে টিম 2XD কে করলো ওয়াইপ আউট। নাফিস, রাসেল, তাজ, তোকি, চমৎকার একটি লাইন আপ। একেবারে প্রথম ম্যাচেরও কিছু সিচুয়েশন মিন্টু ভাই আমি দেখেছিলাম যেখানে রাসেল উনি এক্সপ্লোশন তৈরি করতে পারে খুব চমৎকার লেভেলে, বাট এই মুহূর্তে শ্যাডো এক্স ফ্যান্টমস তাদের প্লেয়ার অবিত আকাশ থেকে নামছিল ময়দানকে লক্ষ্য করে, বাট তার পা উনি ময়দানে রাখতে পারেনি, আকাশ থেকেই তাকে নক করা হয়েছে, কিলটাও কনফার্ম করে ফেলা হবে। অন দ্য আদার সাইড ম্যাপের অন্য প্রান্তে ম্যাক্স স্পোর্টস ডমিনেশন শো করছে, এখন রোটেশনে ব্যস্ত তারা। কথা বলতে চাচ্ছিলাম একটু আগের ফাইটটা নিয়ে। টিম 2XDর পজিশন মনে হচ্ছিল সেখানে বেটার না, তারা ওই ফাইটে এঙ্গেজ না হলেও পারতো, কারণ টুকি যেই পজিশন ওপেন করেছিল, এজ এ স্নাইপার প্লেয়ার কাভার দেওয়ার মতো চমৎকার পজিশন ছিল, ফুল এরিয়া সে নজর রাখতে পারছিল, প্রত্যেকটা এনিমিকে ড্যামেজ ডেলিভার করছিল, ওই সুযোগেই ফুল টিম হচ্ছে টিম 2XDকে লুফে নিয়েছে একদম ইজিলি। যাই হোক, যা হওয়ার হয়ে গিয়েছে। বিডি টপ 1 থেকে দেখতে পাচ্ছি এদের পজিশনও চমৎকার লেভেলের, বাট টিম ETD যে এক্সটার্নাল ডোমিনেটর তারা আরো বেশি ভালো পজিশন অবটেন করেছিল। প্রান্তর সাইড থেকে বোধহয় আমরা চমৎকার লেভেলে একটা নকডাউন দেখতে পেলাম, কিল কনফার্ম তুলে নেওয়া হবে, সেটা চমৎকার লেভেলের পারফরমেন্স ফ্রম টিম বিডি টপ 1 বা প্রান্ত। টিম ফ্লেমরা হয়তোবা বাংলা ইউনিটিদের সাথে এঙ্গেজ হতে চাচ্ছে, যেখানে বাংলা ইউনিটিরা হয়তোবা এখনো সেটা সম্পর্কে অবগত না। একেবারে, এবং দেখুন রিজিওনাল যে মেটা রয়েছে, ইনফ্যাক্ট আমরা যে গ্লোবাল মেটা সেখানে দেখতে পাই, দুই মেটাতেই কিন্তু বর্তমানে কার 98 এই ওয়েপেনটার ব্যবহার আমাদের প্লেয়ার্সরা খুব বেশি পরিমাণে করছে। প্রান্ত সাইড থেকে আমরা ওইরকম একটা ব্যবহার দেখতে পেয়েছি, কার 98 এর চমৎকার কিছু নক সেখান থেকে বের করছে। ইনফ্যাক্ট প্রত্যেকটা ম্যাচের পার্টিকুলার টাইমে বিভিন্ন প্লেয়ার্সকে আমরা কিন্তু এই ওয়েপেনটা ব্যবহার করতে দেখতে পাই। টপ 1 শুভ আরও একটা প্লেয়ারকে রিকল করে ফিরিয়ে নিয়ে এসেছে, বুইয়া নেওয়ার পসিবিলিটিস ধীরে ধীরে বাড়ছে টপ 1 টিমের, বাট আনফরচুনেট কোনো ফাইট যদি ইনিশিয়েট না হয় দেন সামনের দিকে এগিয়ে যাওয়া পসিবল। বাট এই মুহূর্তে শ্যাডো এক্সপ্যানশনস ফাইট ইনিশিয়েট করেছে, ইহাম ইজ টেকেন ডাউন, আজমির সেই নকটা বের করেছে, কিলটাও কনফার্ম করে ফেলা হবে। শ্যাডো এক্সপ্যানশনস দুটো মাত্র প্লেয়ার অ্যালাইভ, এই সিচুয়েশনে যদি আরো একটা প্লেয়ার হারিয়ে ফেলে দেন বিপদে পড়ে যাওয়ার পসিবিলিটিস অনেক বেশি হাই। গ্লোবাল এম্পায়ার তাদেরও কিন্তু এই মুহূর্তে একটু দেখে শুনে পারফর্ম করতে হবে, বাট অন দ্য আদার সাইড আমাদের গ্রুপ নাম্বার 2 তে কি চলছে সেটাও কিন্তু এবার আমরা স্ক্রিনে সম্পূর্ণরূপে একেবারে ক্লিয়ার দেখতে পাচ্ছি। লাইফলেসদের দেখতে পাচ্ছিলাম, হয়তোবা একটা টিমের সাথে এঙ্গেজ হচ্ছে অপর প্রান্তে, অ্যান্ড সেখানে কিলও তাদের কাছে রয়েছে ভালোই, একজনকে নকডাউন হতেও দেখলাম মাত্র, হয়তোবা এই যাত্রা থেকে তারা বেঁচে ফিরার কথা। পজিশন মোটামুটি আন্ডার রয়েছে তাদের। আমরা ফিরে এসেছি আমাদের মেইন গেমে, যেখানে টপ 1দের দেখতে পাচ্ছি অলরেডি একটা টিমকে তারা স্পোর্ট করে ফেলেছে, হয়তোবা চার্জ করতে চাইবে নাকি একটু ডিস্টেন্স মেনটেন করবে বলা মুশকিল। শোয়েব হয়তোবা একা প্লেয়ার টিম ফ্যান্টমদের সাইড থেকে, এবং তাকে স্পোর্ট করা আপাতত হচ্ছে না বিডি টপ 1দের সাইড থেকে। টিম এক্সটার্নাল ডোমিনেটর ওরাও বোধ হয় এই দিকেই অগ্রসর হচ্ছে পজিশন ধরার জন্য। ফ্লেমদের দেখতে পাচ্ছিলাম ভালো কাভার নিয়েছে তারা, সামনে ম্যাক্সরা রয়েছে। এই ফাইটটা অনেক আগেই হওয়ার কথা ছিল, বাট দুটো টিমই এখনো কোনো প্রকার এঙ্গেজমেন্ট দেখাচ্ছে না, ইচ্ছা পোষণ করছে না, তারা হয়তো আরো সময় নিতে চায়। অলরেডি ম্যাপের 12 মিনিট এগিয়ে গিয়েছে, দেখা যাক আর কতটা সারভাইভ করতে পারে টিমগুলো।
একেবারেই, বাট ম্যাক্সি স্পোর্টস আরো একটা ফাইট ইনিশিয়েট করবে বাংলা ইউনিটি এর এগেইনস্টে। অ্যাশবর্ন ক্লোজ রেঞ্জে গিয়েছে, নক বের করবে। অন দ্য আদার সাইড M4 এর সাইড থেকেও কিন্তু আমরা একটা ভালো নক দেখতে পেয়েছি, কিল কনফার্ম করবে। ও মাই গড, হকারসন তার সাইড থেকে মাল্টিপল এলিমিনেশন বেরিয়েছে, কিলগুলোকে কনফার্মও করে ফেলা হবে। অ্যাশবর্ন তার সাইড থেকে 6টি কিল এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি। ম্যাক্সি স্পোর্টস প্রত্যেকটা পার্টিকুলার ফাইটে তাদের যে টিম কোঅর্ডিনেশন আমরা দেখতে পাই, দ্যাট ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। প্লেসমেন্ট ওরিয়েন্টেড পারফরম্যান্স ইজ ইম্পর্টেন্ট, বাট আপনি যখন পার্টিকুলার একেবারে ক্লোজ রেঞ্জ 4v4 ব্যাটেলেও আপনার ওয়েপেন পাওয়ারকে ভালোভাবে কাজে লাগাতে পারবেন, তখন এই জিনিসপত্রগুলোই আপনাকে লবির অন্যতম সেরা দল বানিয়ে তুলবে। আরো একটা লড়াই ফ্লেম স্পোর্টস এর এগেইনস্টে এই মুহূর্তে আমরা হয়তোবা ম্যাক্স স্পোর্টসকে দেখতে পারবো। এই দুই দল অনেকটা লম্বা সময় ধরে একে অপরের উপরে কিন্তু নজর রেখেছিল। তাজ ক্লোজ রেঞ্জে এগিয়ে যাবে, M590 দিয়ে ড্যামেজ দিয়েছে নাফিস, নক বের করবে তাজ। ইউরিককে নক করেছে নাফিস, কিলগুলো কনফার্ম করবে নাফিসের ডাবল কিল। তাজ তার সাইড থেকেও এলিমিনেশন আমরা দেখতে পেয়েছি। ম্যাক্সি স্পোর্টস দে আর ইন ডেঞ্জার বিকজ তারা মাল্টিপল প্লেয়ার হারিয়েছে, অনেকগুলো খেলোয়াড় তারা হারিয়েছে। ফ্লেম স্পোর্টস যত ম্যাচ এগোচ্ছে তত যেন আরো শক্তিশালী হয়ে উঠছে এই দল। এন্ড আই হোপ কি তারা পার্টিকুলার তাদের যে পরবর্তী ম্যাচগুলো রয়েছে সেখানে দুর্দান্ত পারফর্ম করবে। অলরেডি দে হ্যাভ 12 এলিমিনেশনস। আমরা আর মাত্র 6টি দল দেখতে পারবো ম্যাপের অন্য প্রান্তে। টপ 1 শুভ একটা চমৎকার এলিমিনেশন বের করেছে। ইয়া মেহেদি আরেকটা এলিমিনেশন বের করে ফেলেছে, জিদের সাথে বোধহয় এঙ্গেজ হয়েছে বিডি টপ 1। শিয়াম শুধুমাত্র লাইভ রয়েছে, এই যাচ্ছে বিডি টপ 1দের পজিশনও মেনটেন করা লাগবে। আরাফাত রয়েছে সাইডে এবং দুজন মেম্বারকে টপ দিয়ে পজিশন ধরা বিডি টপ 1দের জন্য এত সহজ হতে যাচ্ছে না, কারণ উপরে একটা টিমও রয়েছে। এই ফাইটের আওয়াজ ওই টিমের কানে পৌঁছানোর কথা, দেখা যাক এই যাত্রায় কি হয়। বাট জিই স্পোর্ট ফুলি এলিমিনেটেড RDH এবং 5টা টিম শুধুমাত্র এখন স্টিল লাইভ রয়েছে। ফ্লেমরাও হয়তো এই দিকে আসতে চাইবে। ফ্যান্টমরা যেই জায়গাতে রয়েছে এই জায়গাতে এমন সুবিধাজনক নয়, উপর থেকে ফুল দুটো টিমই যদি এঙ্গেজ হয় উপর থেকে ফ্লেমরা কিন্তু এটা অ্যাডভান্টেজ নিতে চাইবে। দেখে শুনে এই ফাইটে এঙ্গেজ হওয়া উচিত এবং বিডি টপ 1 বুধই জানে সেটা। অলরেডি এলিমিনেশন হিসেবে তারা অনেক এগিয়ে গিয়েছে, 16টা এলিমিনেশন। ফ্লেমদের হাতেও কম এলিমিনেশন না, 12টা রয়েছে। প্রত্যেকটা টিমের হাতেই অনেক ভালো ভালো এলিমিনেশন পয়েন্ট দেখতে পাচ্ছি। RDH অলরেডি এঙ্গেজ হয়ে গিয়েছে বিডি টপ 1 এর টিমরা। এক্স্যাক্টলি, রাদার সাইড থেকে এলিমিনেশন এসেছে, কিলগুলোকে কনফার্ম করা হয়েছে। 17টা কিল এখনো পর্যন্ত বিডি টপ 1 এর সাইড থেকে আমরা দেখতে পেয়েছি। বাট যে সার্কেলটা তৈরি হচ্ছে সেটা কিন্তু বিডি টপ 1 কে অনেক বেশি প্রেসারে ফেলবে। ফ্লেম স্পোর্টস তারা রয়েছে হায়ার গ্রাউন্ডে, বিডি টপ 1 তারা রয়েছে লোয়ার গ্রাউন্ডে। তকি ইজ টেকেন ডাউন, বাট তাকে রিভাইভ করে দেওয়া হবে ইজিলি। মাল্টিপল টিম যারা কিনা এখনো পর্যন্ত লাইভ ম্যাক্স স্পোর্টস সার্কেলের খানিকটা বাইরে। অন দ্য আদার সাইড ব্লিটজ ক্রিউ তারা একটু স্প্লিটেশন মেইনটেইন করছে। সেন্টার পয়েন্টে ব্লিটজ ক্রিউর মাল্টিপল প্লেয়ার রয়েছে, তারা চাইলে এই পুরো ব্যাটলটাকে বুয়াতে রূপান্তরিত করতে পারে। টপ 1 4টা প্লেয়ার এখনো পর্যন্ত অ্যালাইভ। শুভ খুব দ্রুত নিজের এইচপিটাকে বাড়িয়ে নিতে হবে। ফ্লেম স্পোর্টস বিডি টপ 1 কে ওয়াইপ আউট করার জন্য একেবারে মরিয়া হয়ে রয়েছে। হায়ার গ্রাউন্ডে ওঠার সময় একটা ভালো প্রেসার ফেস করতে হতে পারে বিডি টপ 1 কে ফ্লেম স্পোর্টসের সাইড থেকে। ইজিলি এটা রিকভার করে ফেলেছে। ভয় হচ্ছিল স্টার্টিং হয়তো ফ্লেমদের সাথেই ফাইটটা নেওয়া লাগবে বিডি টপ 1 দের, বাট ফ্লেমরা পিছপা হয়ে গিয়েছে এবং রাসেলকে নকডাউন করে দেওয়া হয়েছে। হোয়াট এ শট ফ্রম শুভ। ম্যাচটা এখন অনেক বেশি আই গেস আনপ্রেডিক্টেবল সিচুয়েশনে রয়েছে। বিডি টপ 1 এর প্লেয়ারগুলো একে একে কিল লুফে নিচ্ছে। হাত অবশ্যই গরম রয়েছে বিডি টপ 1 এবং খেলাটা মন নিচ্ছে বিডি টপ 1 এর সাইডে। মেন পাওয়ার লুজ না করলেই হলো এই মুহূর্তে। ব্লিজরা এই সুযোগের সন্ধানে ছিল বোধহয় এবং তারা এদিকে অগ্রসর হতে চাইবে। RDH দেখা যাচ্ছে ফাইটগুলো ব্লিজরাও এগিয়ে এসেছে। এইখানে কি মনে হচ্ছে কি হতে যাচ্ছে এইবার? এক্স্যাক্টলি, ব্লিটজ ক্রিউ বুয়ার একেবারে দ্বার প্রান্তে। ফ্লেম স্পোর্টস থেকে শুধুমাত্র একটা প্লেয়ার লাইভ এন্ড তাদেরকেও করা হয়েছে ওয়াইপ আউট। এন্ড দ্য বুয়া from the side of Blitz Crew. What a comeback! What a comeback from the side of this team. Tozi, Simon, Ryuk, then Healer, Strix. চমৎকার একটি দল এবং চমৎকার একটি কামব্যাক করে দেখিয়েছে ব্লিটজ ক্রিউ। নিজেদের পেশেন্স Wow. তারা সেখানে কন্ট্রোল করতে পেরেছে, নার্ভ কন্ট্রোল আমরা দেখতে পেয়েছি। মাল্টিপল টিম যখন ফাইট করছিল লাইক বিডি টপ 1 তারা নিচে থেকে উপরের দিকে যাচ্ছিল। ফ্লেম স্পোর্টস নো ডাউট